মনে হলো এমন যে আমরা স্টেজে হয়তো ওইটুকু করতে পারি যেটুকু আমাদের বলার স্কোপ থাকে বা যেটুকু প্রয়োজন তার অতিরিক্ত হতে পারে, কারণ কি আমরা ওয়ান সাইড কথা বলি, অডিয়েন্স হিসাবে খুব একটা কথা হয় না। কাছাকাছি হলে খুব ওর দিকে আমরা এক্সপ্রেশনকে দেখতে পাই, ইনস্ট্রুমেন্টের স্ট্রোক দেখতে পাই, তার কাছে অনেকটা কাছে অনেক নিবিড় হতে পারে। আর তার সাথে আমরা কথা বলতে পারি, মনে হয় যেন আমরা কিছু তার কিছু অবলার কথা আমরা শুনতে পাই, বা আমারও কিছু বলার থাকবে তাকে জিজ্ঞেস করতে পারি বা তার থেকে জানার চেষ্টা করতে পারি। মোরওভার ডিস্টেন্স থেকে এক্সপ্রেশন বোঝা যায় না, বিশেষ করে ডান্সের ক্ষেত্রে হয়তো সেটা কাছে আসলে আরো ক্লোজ হয়ে গেছে। আমরা যাদেরকে ক্লাসরুমে দেখেছি অনেকে হ্যাঁ বহু বা হ্যালো মানে ছোটবেলা থেকে সামনে থেকে দেখেছি, সেই যে পাওয়া বা সামনে যদি চাকরি দেখা সে অনেক সময় স্টুডেন্টদের তো রোজ দেখি, সেখানে অনেক খারাপ জিনিস দেখি, সেগুলো ভালো লাগে না বা কারেকশন করি না, তাদের মধ্যে অনেক ভালো দেখে আমাকেও ইন্সপায়ার করে। তো ওই কাজ থেকে পাওয়াটা মনে হলো একটা দরকার। তো সেই হিসাবে চিন্তা ভাবনা, আর আমি শুরু থেকে ফোন করলাম, শুরু থেকে খুব মানে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলো। যদি তুমি আসো আমি প্রদীপ জ্বালিয়ে শুরু করো। এটা আলাপের ফার্স্ট এপিসোড, আমি চাইবো যে আরো এগোতে থাকবো, আরো অন্যান্য আর্টিস্টদেরকে আমরা পাশে পাবো। চাইলে শুধু এদিকেও একটু ভ্রমণ করে নিই। শায়রের সঙ্গে এই কি বলবো, এই ফর্মালিটিটা আমার কোনোদিন ছিল না, বলেই আর কি আমি এখানে। আমার খুব প্রিয় দাদা, খুবই পছন্দের, খুব ভালোবাসে, আমাদের লোক তো ও সবসময় শেয়ার করি, আর ও সেই শেয়ারিংটা নিতে পারে, ও বলে এত ভালো লাগে। খুব খুব গুড একটা শেয়ারিং চলে দাদার সাথে, আর দিন নেই রাত নেই, যখন খুশি মনে হয় যে কোনো কথাই সঙ্গীত নিয়ে তো বলি। আমার এত ভালো লাগে যে আমি তবলার মানুষ, আবার বেশ কয়েক বছর ধরে এখন বিশ্ববিদ্যালয়ের সূত্রে ওড়িশি পাপাস বাজাচ্ছি, আগেও বাজিয়েছি কিন্তু এখন নিয়মিত বাজাচ্ছি ইউনিভার্সিটিতে। সব সময় ওর সঙ্গে কথা হয়, দুটো জায়গায় সবসময় শেয়ার করি পাশাপাশি। ও খুব এনজয় করে এবং ও কথা বলতে খুব ভালো বাজাচ্ছে। আগামীতে ওর রামকৃষ্ণ মিশনের প্রোগ্রাম আছে জুন মাসে, অনেক প্রোগ্রাম সেট, ওরা দুজনে খুব সুন্দর ভায়োলিন বাজায়, আর ওদের জোগাড়বন্দি খুব কম, ছোট বাচ্চা। একজন তো তুমি কত 12 ও 9, এবার এতই ছোট বয়স কিন্তু অনেক অলরেডি অনেক ডুয়েট ওরা করে চলেছে। ইন্দ্রদীপের ছাত্র, ইন্দ্রদীপ। তো আমি এবার আমার জায়গা থেকে সরে আসছি, আমি সম্পূর্ণটা ঐশীর হাতে হ্যান্ড ওভার করছি। এখানে কোনো ফর্মালিটিস নেই, ঐশী যেরকম ভাবে এগোতে চাইবে আর আপনার যেরকম ভাবে চাইবেন ফ্লো সেরকম ভাবেই চলবে। এটির কোরিওগ্রাফি গুরু কেলুচরণ মহাপাত্র, রাগ দেশ, তাল ঝুলা, ভোকাল গেয়েছেন ঘনশ্যাম পান্ডা এবং মর্দল গুরু কেলুচরণ মহাপাত্র। আমি নাচটি শিখেছি আমার গুরুর কাছ থেকে অবশ্যই। ছোট করে একটু লাইনগুলো বলে দিচ্ছি। লীলা নিধি হে লাজে মু বলি টিসু। লীলাতে যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি লীলাতে বেস্ট, তাকে রাধা এখানে বলছেন যে তুমি যে আমার এই কাপড়টা লুকিয়ে রেখেছো, তাতে লজ্জায় আমি একদম গলে যাচ্ছি। লাজে মু বলি টিসরি লুচাইছো কাহি শ্যামোহে, তুমি লুকিয়ে রেখেছো কোথায়, শ্যামকে বলছে। দিও মু লাগি শাড়ি, আমার শাড়িটা আমাকে দাও। লোভী তুমঙ্কু প্রাণ বন্ধু করি, তোমাকে বন্ধু পেয়ে আমি যেন মানে খুব লাভ করেছি, খুব লাকি আমি। লোকো হসারে জেবে জিবি সরি, এই যে আমার যে অবস্থা, এই যে আমার
কাপড় তুমি নিয়ে নিয়েছো। আরো ডিটেলে আমি বলছি, আমার যে চুল খুলে গেছে, আমার পুরুর মাঝখানে তিলকটা যে ঘেটে গেছে, এগুলোতে লোকে যেভাবে হাসবে, সেখানে আমার নয় শুধু, তোমারও কিন্তু নিন্দা হবে। কি বলবো, সাহেবদা এত আমার মানে রেসপেক্টফুল একজন মানুষ আমার কাছে, সে যে আমাকে ডেকেছে আজকে, আমি খুবই ভেতর থেকে খুশি, এবং থ্যাংক ইউ সো মাচ সাহেবদা। আমার খুবই প্রিয়, মানে ওর নাচ আমি প্রথম থেকেই ভালোবাসি, আর ও মানুষ হিসেবেও খুব ভালো, আর ওর সাথে আমার বন্ডিংটা ওই জন্য এতটা স্ট্রং। ও মনোমুগ্ধকর নাচ, ভালো লাগারই কথা, আমার একার না, সবারই ভালো লেগেছে আশা রাখি। এরম নাচ রিয়েলি দেখতে পাওয়া যায়, এরকম একটা প্রমিসিং ইয়াং ডান্সার, আর এত ভার্সেটাইল, যেমন এক্সপ্রেশন তেমন মুদ্রা, তেমন ফুটওয়ার্ক, তেমন রিদম, কমপ্লিট ডান্সার। খুব সো এইটার- আমি ভগবানের কাছে প্রার্থনা করি অনেক বড় হোক। আমি আপনারা যতটুকু দেখেন, সে আমি 10-এ 2 পাই, 3 পাই, 10 পাই, আপনাদের যতটুকুনি পুরোটাই মানে নাচের ক্ষেত্রে পুরোটাই আমার গুরু। এবং শুধু নাচ নয়, মানে নাচের মাধ্যমেও তো অনেক কিছু শেখা যায়, শুধু যে হাত নাড়লাম, কতটা নেক, কতটা তা নয়, তার ভেতরে কতটা ঢুকতে হবে প্রত্যেকটা। আজকে সে আমি জয়দেবের অষ্টাপদী শিখি কি ওড়িয়া অভিনয়, সব হয়তো আমি ফোটাতে পারি না, হয়তো ভবিষ্যতে পারবো, কিন্তু ওই যে ভেতর দিয়ে একটা যে জার্নি, লেয়ারের পর লেয়ার যে আছে, সেটা যে জানতে পারা, সেটা কবে গিয়ে পুরোপুরি হয়তো কখনোই পারবো না পুরোপুরি, তাহলে আমি হয়তো ওনাদের জায়গায় থাকতাম, এখানে থাকতাম না। কিন্তু ওই যে লেয়ারের ভেতর দিয়ে গিয়ে যে একটা অনুভূতি, ওইটা পুরোটাই আর আমার মাও আজকে আছেন সাথে। মা সব প্রোগ্রামে আসতে পারেন না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তো আজকে মাও আছে। আমার যাবতীয় 2 মা, আমার 2 মার জন্যই আজকে যতটুকুনি আপনারা দেখছেন সবটুকু। একদমই, উনি এসেছেন, ভালো লাগছে তার সাথে দেখা। আর ওর কথা শুনে আমি বলি,
গুরু তো একটা বিরাট জায়গা হোল্ড করে থাকে, মানে সবটা, মানে বাকিটা পুরো অন্ধকার, একমাত্র আলোর স্পর্শী হলো গুরু। তো যতটাই বলা হয় হয়তো সবটাই কম। আর ওর যে নাচ, ডেফিনেটলি 4টি উপায়ে নাচ হয়, আগে বাচিক আর যে স্বাতিকম। বাচিকটা আমাদের ওডিসিতে নাচতে নাচতে তো নেই, আর আহার্য তো সেজে গুজেই আমরা উঠি, স্টেজে উঠে কিছু করার থাকে না, স্টেজে দুটোই করা থাকে, আঙ্গিক আর স্বাতিকম। ওর অঙ্গপত্রম গোপাঙ্গ যে অঙ্গশুদ্ধি, সেটা তো আপনারা দেখলেন, আর ওর ইনভলভমেন্ট স্বাতিকমও চূড়ান্ত। আর এই যে মনোভাব ও যে চেষ্টা করে চলেছে, আমি মনে করি ও অনেক দূর যাবে। She will touch the sky. আমাদের দুটো ইয়াং আর্টিস্ট, একজন তবলায় আছে, একজন ভায়োলিনে আছে। আমি রিকোয়েস্ট করবো ওরা একটু রেডি হয়ে নিক, আর আমরাও একটু সময় কাটিয়ে নিই ওদের সাথে দেখতে দেখতে। ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে একটু অন্য পরিবেশে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখানে ছিলাম না কোথাও, অসাধারণ। যেমন ঐশী নাচ, তোমাদেরও মন ভরে গেছে। তো সময় নষ্ট না করেন, ফেলিসিটেট করে নি ওদেরকে। খুব সুন্দর আয়োজন করছে, উৎসব খুব ভালো। খুব সুন্দর সম্পর্কে আমরা কাকাই করব। দাদার সাথে পিন্টুদার সাথে একটা অদ্ভুত সম্পর্ক। একদিন আমাকে কাজের জন্য ফোন করেছে, আমি বলছি বাঁধাকপিতে ফোড়ন কি দেওয়া হয়, বললাম দাদা বৌদিকে দিচ্ছি, বৌদি দারুণ রান্না করে। এই ধরনের প্রচেষ্টা ভীষণ একটা সৎ প্রচেষ্টা, এরকম বারবার হওয়া উচিত। হ্যাঁ, কলকাতা শহরে এখন প্রোগ্রামে ছেয়ে গেছে, প্রত্যেক দিন সবাই কিছু না কিছু অনুষ্ঠান করছেন। সেটা যে খারাপ সেটা আমি বলছি না, কিন্তু এই যে একটা কাছ থেকে আর্টিস্টদের দেখতে পাওয়া, আর আজকে যে প্রথম যে নাচলো সে তো আমার নিজের ছাত্রী, তো তার গুণাগুণ বিচার করাটা আমার কাজ নয়, যারা দেখেছেন তারাই সেটা করবেন। তবে আমার ছাত্রীদের মুখে সবসময় শুনি যে আমি সামনে থাকলে নাকি ওরা একটু খারাপ নাচে, একটু ভুল বেশি করে।
তো আজকে কিন্তু সেটা আমি দেখিনি, তাতেই বুঝলাম যে আমার সম্বন্ধে ওদের ভয়টা কেটে গেছে। আর দ্বিতীয় যে বাচ্চাটি, বাচ্চাই বলবো, এতই বাচ্চা যে বাজালো, সে ছেলেটি অসাধারণ প্রতিভা সম্পন্ন। আমি ক্যামেরার সামনে তাকে বলে যাচ্ছি, হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু নিশ্চয়ই ও অনেক বড় বড় কাজ করবে, অনেক বড় হবে ও। এখনকার মিডিওকার যে একটা চলছে, প্রকৃত শিল্পীরা তার মধ্যে কিন্তু হারিয়ে যাচ্ছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন অনেক বড় হয়। নমস্কার, আমার নাম ঐশানী ভট্টাচার্য। আমি আজকে এখানে আলাপের ফার্স্ট সিরিজে পারফর্ম করলাম। খুব ভালো লাগলো এরকম এত ইন্টিমেট একটা স্পেসে অডিয়েন্সের একদম সামনে দাঁড়িয়ে নাচ করার একটা অনুভূতি খুব আলাদা। যেটা আলাপের মেন মোটিভ, যে স্টেজে থাকলে তো অডিয়েন্স অনেকটা দূরে থাকে, তো সেখানে কানেকশানটা কিছুভাবে হারিয়ে যায়। নিজের মতন আমি নাচলাম, অডিয়েন্স বাহবা দিল, নিন্দে মন্দ যাই হোক না কেন, সেটা অনেক দূর থেকে। কাছ থেকে এবার ক্রিটিসিজম পেলেও, মানে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়েছে, সেটাও যে সামনে থেকে দেখে অডিয়েন্স বলতে পারছে, সেটাই আলাপের মেন মোটিভ। এবং অ্যাজ অ্যান আর্টিস্টও এইটা খুব সৌভাগ্য যে আমি এটা এক্সপিরিয়েন্স করতে পারলাম। আগামী দিনে আলাপ আরও হোক, প্রত্যেক বছর বছর আমি পাশে আছি। সাহেবদার এত আদর করে আমাকে ডেকেছে, খুব খুব ভালো লাগছে আজকে। অনেক ধন্যবাদ। নমস্কার, আমি ময়ূক, ও ইশিক। ও ভায়োলিন বাজায়, আমি তবলা বাজাই। আজকে আলাপের প্রথম এপিসোডে বাজিয়ে এত ভালো লাগলো। এখানের এত একটা ভালো পরিবেশ, সামনে রিনাউন্ড এসএনএ অ্যাওয়ার্ডি বিদুষী সুতপা তালুকদার মহাশয় ছিলেন। এই পরিবেশে বাজিয়ে ভীষণ ভালো লেগেছে আমার। আর সাহেব আঙ্কেলকে ভীষণ থ্যাংক ইউ, এত একটা ভালো পরিবেশে এত একটা স্মরণীয় অপরচুনিটি দেওয়ার জন্য। আশা রাখছি এই আলাপ আরও অনেক অনেক দূর দূর এগিয়ে যাবে এবং আমরাও আসবো, এতে সামিল হব। নমস্কার। আমারও এখানে বাজাতে খুব ভালো লেগেছে এবং সামনে বিদুষী সুতপা তালুকদার ওনার সামনে বাজানো এটা আমার সৌভাগ্য, তাই জন্য আমার খুব ভালো লেগেছে। নমস্কার, আমি শিবনারায়ণ। অনেক দিনে একটা সুপ্ত ইচ্ছা, ভালোবাসা, যেটা আজ প্রথম বাস্তবায়িত হতে পারলো শ্রীমতী সুতপা তালুকদার উপস্থিতিতে। আলাপ, এটা আমার অনেক দিনের ইচ্ছা যে আর্টিস্টের সাথে অডিয়েন্সের একটা সম্পর্ক, তো এই সম্পর্ক যাতে নিবিড় হতে পারে, অনেক কাছ থেকে হতে পারে। তো সেই জন্য একটা ঘরোয়া বৈঠক, যেখানে কনভারসেশনটা কোনো সীমারেখা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে গভীর নিবিড় হতে পারে। তো সেই হিসাবে আমার ইচ্ছা সুতপাদিকে ফোন করাতে। সুতপাদি একদম এক কথায় রাজি, খুশি, আর আজকে এসেছে। আমার যে এত ভালো লাগছে, ভালো লাগার সীমা নেই। আর সাথে সুতপাদির একটি সুযোগ্যা শিষ্যা ঐশানী ভট্টাচার্য এত ভালো নাচ করেছে। আর তার সাথে সাথে দুটো ইয়াং ট্যালেন্ট, একজন ভায়োলিনে আর তবলায়, এত সুন্দর যুগলবন্দি। আশা রাখি আগামীতেও আরও এরম বৈঠকি আড্ডায় আলাপ এগিয়ে চলবে। আর আপনাদেরকেও পাশে চাই, যাতে আপনারা আমার সাথে আমার এই প্রচেষ্টাতে যুক্ত হন আর আমাকে আশীর্বাদ করে এবং সাথে থেকে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।